খেলাই যাওয়া নাকি নাই তোমরা এটা কি করে কি রে তোমরা এটা কি করেন ফ্রি ফায়ার খেলাই তোমরা ফ্রি ফায়ার একলা একলা খেলান মুখো না দাও মুখো না খেলান না তুই স্কুল যা আরে মুই আজকে স্কুল যাওয়ার না আরে যাই স্কুল ছুটি দিবে তাই মুই বাড়ি যাই এই ইয়া সব তো এটা থাকা যান না চলো যাই ওই অন্তর কি স্কুল গেছে? হ্যাঁ গেছে মা ও মা মা কে বাবা কি হল আজকে এত তাড়াতাড়ি স্কুল ছুটি হল মুই আর স্কুল যাওয়ার না মোক মোবাইল কিনে দাও আরে তুই কিসের বায়না ধরিয়ে লু? আমরা হলাম গরিব মানুষ, আমার মন আনতে পন্থা ফুড়ে ওই বায়না ধরিয়ে মোবাইল নেই টাকা আমি কোটে পাই। শোনো শাক রাখা লাভ নাই গরুখানা আছে না ওখানে বেসে শাক মোবাইল কিনে দাও হ্যাঁ শুরু কর, তাড়াতাড়ি শুরু কর। এটা তো সামনে এ অন্তর এলাই চল তোর বাবা অসুস্থ হয়েছে খুব হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে এ যা তো যা এটা ঠিকই কাইন কোনটা মরে মরুক মুই একটা গেম খেলার না শুন দিস না হ্যাঁ কার বেড়া হয় হোক কে তোমার বেড়া তোমরা নিয়ে যাও। এটা কোন বেয়াদব চ্যাংড়া রে? একটা থাপড়ে একে সুতা করে জানিস তা তুই? আরে যাও যাও তোমার সব তোমরা নিয়ে যাও। কি হয়েছে? আপনি ভেঙে পড়বেন না, আমি যেহেতু এসেছি আমাকে দেখতে দেন। হায় আল্লাহ, তুই মোসামাটা ভালো করে দে আল্লাহ, তুই মোসামাটা ভালো করে। আচ্ছা মূলত ঘটনাটা কি একটু বলেন তো আমাকে। সে কথা আর কন্যা ডাক্তার সাহেব, আমরা না বুঝে শুনে সন্তানদের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছি। স্মার্টফোনের অপব্যবহারে আমাদের সন্তানদের এই পরিণতি। বলেন তো আপনি কি কাজটা ঠিক করেছেন? না ডাক্তার সাহেব, মোর কাজটা ঠিক হয় না। শুধু আপনি না, আপনার মতো সমাজে অনেক অভিভাবক সন্তানদের মাটি খেলতে না দিয়ে স্মার্টফোন কিনে দিচ্ছে। কোন দেশেরই ফল ফলারি বাংলার মতো মিঠা। আমি তাক ধুম বাজাই, আমি তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি তাক ধুম বাজাই। আজকে আমি খুবই সারপ্রাইজ। তা এখন ঘুরে ফিরে মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ কারো যদি কোনোখানে যাওয়ার যদি আগের থেকে ডেস্টিনি করে রাখে তাহলে মনে হয় ওইখানেই যেতে হয়। কেন আজকে আমি জানি না যে এই জায়গায় আসব। তো আমি যখন আসলাম তখন মনে হলো যে এটা কীরকম হলো, এত বড় খেলা, এটা ছেড়েও তো যাওয়া যায় না। অ্যাট দি সেম টাইম তোমরা এটা কোনো আলাদা প্রোগ্রামও করো নাই। সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের যে ডিসপ্লেটা ওরা করলো আজকে খুবই অদ্ভুত। গ্রামের মধ্যে এরকম চর্চা আমাদের কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান যারা এইটার পিছনে কষ্ট করে এটাকে ধরে রাখার চেষ্টা করছেন। আমরা আগামীতে কিন্তু এটাই চাচ্ছি। আমরা আজকাল যারা এই রাজনীতিতে আছি, অনেক দিন ধরে রাজনীতি করেছি, আমাদের কিন্তু আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা এবার চেয়েছিলাম গণতন্ত্র, গণতন্ত্রের পথে আমরা এখন আছি। ইনশাল্লাহ গণতন্ত্র হয়ে যাবে, আমাদের কথা বলার অধিকার সেটা হয়ে যাবে। কিন্তু আমরা খালি পাচ্ছি না এখনও তৈরি করতে একটা বৈষম্যহীন সমাজ। এটা তৈরি করার জন্য সময় লাগবে, এটার জন্য ধৈর্য ধরতে হবে। আপনারা যদি সকলে ভোট দিয়ে আমাদেরকে জাতীয় সংসদে পাঠান তাহলে হয়তো আমরা এইসব নিয়ে বন্দোবস্ত করতে পারবো। তো এখন যেটা আমাদের এইখানে যে অবস্থান, এখন যেখানেই যাই কোনোখানে স্কুলের মাঠ নাই। বাচ্চারা এখন এই খালি যেটা আপনারা দেখালেন সুন্দর ডিসপ্লে মোবাইল নিয়ে, তো এরপরে তো এভরিবডি নোজ এরপরে কি ঘটনাটা কি, পরিণতি কি হচ্ছে, সেটার জন্য আমরা
খুবই চিন্তিত আছি, আসলেই চিন্তিত আছি। আমরা ইনশাল্লাহ, যেটা তারেক রহমান সাহেব বলেছেন আমাদের ম্যান্ডেটে, যে আমরা যে মানে কি বলে মিডল স্কুল বা হাই স্কুলে যেখানে মাঠ নাই সেখানে মাঠের ব্যবস্থা করে দেওয়া হবে, কমসে কম একটা ফুটবল খেলার মাঠ করে দেওয়া হবে। তো এইটা হলে আমরা অনেক ওইটাতে আমাদের ইচ্ছা মতন মাঝে মাঝে এটা খেললাম ওইটা খেললাম, আমাদের তো আর স্পেশালাইজড গেম না, একটা মাঠ হলেই হলো আপাতত। এই কয়দিনে আমি অনেকগুলো ফুটবল খেলা উদ্বোধন করলাম, সবগুলো তো ধানের ক্ষেতের মধ্যে খেলতেছে। তো আজব ঘটনা, আমি তো খুবই কম দেখেছি এরকম। আমরা খেলতাম, আমাদের সময় অনেক মাঠ ছিল, আমাদের উলিপুর হাই স্কুলে, MS হাই স্কুলে বিরাট ফুটবল মাঠ ছিল, এইদিকে তো এত বিল্ডিং ছিল না। সো আমাদের কিন্তু ছোটোবেলায় এইখানে খেলাধুলা করে অভ্যাস ছিল, এখন আর নাই। আমরা আসলে লোক অনেক বেশি হয়ে গেছি, অল্প জায়গার মধ্যে আমরা অনেক বেশি লোক, এটা একটা সমস্যা। আর এটাও আবার আমাদের একটা হাতিয়ার অলসো, যে আমরা হাত বেশি পাচ্ছি দেশে, এই কাজ করে আমরা এই দেশকে উন্নয়ন করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা সুস্থভাবে এই খেলাটা শেষ করেন, এটাই আমাদের কামনা, এবং আশা করি ভবিষ্যতে এখানে আসার অপেক্ষা রাখি। এবং আমরা দেখব যে কোনোখানে যদি এখানে ফুটবল স্টেডিয়াম বা মাঠ করে দেওয়া যায়, ওটা আমরা ইলেকশনের পরে আলাপ আলোচনা করে দেখব। ধন্যবাদ। আমাদের এই কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। আজকে এই খেলার যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, এই খেলা কমিটির সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা, যিনি উলিপুরের মানুষের জন্য চিন্তা করেন, উলিপুরের তরুণদের জন্য চিন্তা করেন, যিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জন্য চিন্তা করেন, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তাজবিরুল ইসলাম। যে এই যে আজকের এই মাঠে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, সাকসেস রেসিডেন্ট যেটা ডিসপ্লে করলো, এইটা অত্যন্ত চমৎকার। আমি প্রথম যেদিন এইটা ইওনো সাহেব সহ এই উদ্বোধনী খেলা এসেছিলাম, সেদিন আমি বলে গিয়েছিলাম যে আমরা দুঃখিত যে তোমাদের পর্যাপ্ত মাঠ দিতে পারি নাই। তো আমরা বলতে চাই, আমাদের অভিভাবক এখানে রয়েছেন, আমি সেদিনও বলেছি যে এই পাশের পুকুর ভরাট করে এখানে আমরা খেলার মাঠ করবো ইনশাআল্লাহ। এটি নিশ্চিত, এটা আমাদের দায়িত্ব, আমাদের নেতার দায়িত্ব।